আসসালামু আলাইকুম। আসলে ভালো কাজ করতে গেলে কিন্তু এরকম ভাবে কষ্ট করতে হয়। তো আজকে কি করতে আসলাম এখানে, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এখন আছে গ্রামের মসজিদের ছাদের উপরে। তো এখানে কি কারণে আসলাম সেটা আপনাদেরকে দেখাই। বাসার যে টাঙ্কিগুলো আছে সেগুলো তো আমরা পরিষ্কার করি, বাট মসজিদের টাঙ্কিগুলো কে পরিষ্কার করে বলেন? তো যার কারণে এই যে চলে আসলাম টাঙ্কি পরিষ্কার করতে। কারণ এইখানে যেহেতু 5 ওয়াক্ত নামাজ চলে, সবসময় গ্রামের পুরো মহল্লার মানুষরাই নামাজ পড়ে। তো যার কারণে এই যে দুইটা মাজন নিয়ে আসলাম, আর এই যে একটা আপনার ভিমবার। তো এর আগে কিন্তু আমাদের বাসার টাঙ্কিটা পরিষ্কার করেছিলাম, আপনারা দেখছিলেন যে অবস্থা টাঙ্কির। আপনাদের একটু দেখা আসেন, টাঙ্কির অবস্থাটা দেখা আসেন, দেখা একটু টাঙ্কির অবস্থাটা একদম কালো কুটকুটে হয়ে গেছে। আসলে এই পানি দিয়ে যে 5 ওয়াক্ত নামাজ এবং উজু করে, আসলে খুব একটা দুঃখজনক বিষয়। কারণ এটাতে পরিষ্কার করার মতো লোক নেই, যার কারণে ভাবলাম এই উদ্যোগটা নেই। আর আপনারাও চেষ্টা করবেন এরকম উদ্যোগ নেওয়ার, আর এইসব ভিডিওগুলা বিশেষ করে শেয়ার করবেন, যাতে আপনাদের এই ভিডিও দেখে অন্যান্য মানুষগুলা তাদের গ্রামের মহল্লার মসজিদে টাঙ্কিগুলো পরিষ্কার করে। কারণ এই দূষিত পানি দিয়ে যদি উজু করে কিন্তু কিরকম যেন বিষয়টা দেখায়। যার কারণেই আমার এই ছোট্ট একটা উদ্যোগ ছিল। তো এই উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও চাইলে পারেন আপনাদের এই গ্রামের মসজিদের এই টাঙ্কিগুলো পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন কত পরিমাণে ময়লা পানি, দূষিত পানি, এগুলা দিয়ে উজু করা কখনো সম্ভব না। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন যে পরিমাণে ময়লা ছিল এখন অনেকটাই কম। যেটুকু আছে সেটুকু পরিষ্কার করে দেবো আলহামদুলিল্লাহ। অনেক আগেকার টাঙ্কি হওয়ার কারণে পরিষ্কার হইলো না, তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করছি।